চলে এসেছে একটা সাদা রঙের ফ্যাব্রিক, আর তার মধ্যে যে ডিজাইনটা আমি করব তার ক্যাটালগটা। আগের দিন নিজে হাতে যে বর্ডারটা তৈরি করে নিয়েছি সেটাকে এবার শাড়ির মধ্যে তুলতে হবে। তার জন্য ফেব্রিক কালারগুলো আমি আগে তৈরি করে নিই। কালারগুলো ডিরেক্ট তো ইউজ করা যায় না, সেটাকে একটা তৈরি করার পদ্ধতি আছে, সেই পদ্ধতিটাই আজকে আমি শেয়ার করব। এর আগে অনেকেই আমাকে জিজ্ঞাসা করেছে আমি রঙের সাথে কিছু মেশাই কিনা। আমি সেখানে রিপ্লাই করেছি। আবারও আমি বলছি, রঙের সাথে আমি মিডিয়াম মেশাই। মিডিয়াম 1 অথবা 2 দুটোই বাজারে অ্যাভেলেবল। সাধারণত 1 মেশালেই কাজ চলে যায়। 1টা একটু পাতলা, 2টার থিকনেস একটু বেশি, একটু গাঢ় হয় ওটা। একদম প্রথমে প্রত্যেকটা শিশিতে আমি হাফ পোর্শন করে মিডিয়াম ঢেলে নিই। তারপরে রঙগুলো ওর মধ্যে ঢালবো আর গুলে গুলে রঙ তৈরি করব। একদম প্রথমে তৈরি করছি পিঙ্ক কালার। পিঙ্ক কালারটার জন্য আমার দরকার সাদা আর ক্রিমসন লেক। প্রথমে সাদাটা ঢেলে নিলাম, তারপরে খুব অল্প পরিমাণে ক্রিমসন লেকটা ঢেলে ঢেলে আমি মেশাই। কারণ পিঙ্কেরও আবার অনেক রকম শেডস হয়। অল্প করে ক্রিমসন লেক দিলে একটা লাইট পিঙ্ক তৈরি হবে, একটু বেশি ক্রিমসন লেক দিলে একটা ডার্ক পিঙ্ক হবে। আমার প্রয়োজন মতো আমি পিঙ্কটা তৈরি করে নিলাম। এরপরে করছি অরেঞ্জ কালার। অরেঞ্জে এখানে কিছু মেশানোর আমার দরকার নেই, ডিরেক্ট অরেঞ্জ কালার যেমন সেই রকমই আমি এখানে অ্যাপ্লাই করছি। তাই অরেঞ্জটা রঙটা দিয়ে শুধু মিডিয়ামের সাথে গুলে নিলাম। নেক্সট করছি লাইট গ্রিন। লাইট গ্রিনটার জন্য প্রথমে আমি ইয়েলো ঢাললাম। আমি লেমন ইয়েলোটা ইউজ খুব কম করি, বেশিরভাগ ইন্ডিয়ান ইয়েলো বা ক্রোম ইয়েলো যেটা, সেটাই আমি ইউজ করি। সেটা প্রথমে ঢেলে নিয়ে তারপর যে গ্রিন কালারটা পাওয়া যায় মিডিয়াম গ্রিন, সেই গ্রিনটা তার সঙ্গে অল্প পরিমাণে মিশিয়ে একটা লাইট গ্রিন কালার আমি তৈরি করে নিচ্ছি। এই রঙগুলো তৈরি করে রাখাটা ভীষণ প্রয়োজন বেশি করে, কারণ কি রঙটা আমি পুরো শাড়িটায় যতক্ষণ ইউজ করব ততক্ষণ যাতে আমার রঙটা থাকে। লাস্ট তৈরি করছি আমি ডার্ক গ্রিন। ডার্ক গ্রিনটার জন্য একটু ওই মিডিয়াম গ্রিনটার সাথে একটু ব্লু কালার মিশিয়ে নিচ্ছি। যেটা বলছিলাম, রঙটা যদি করতে করতে মাঝপথে শেষ হয়ে যায় তখন সেই শেডটা তৈরি করা কিন্তু খুব মুশকিল হয়ে যায়। তাই আমি রঙটা একটু বেশি পরিমাণেই প্রথমেই তৈরি করে নিই। 4টে রঙ আমার তৈরি হয়ে গেল। এবারে আমি এটা দিয়ে শাড়িতে কাজ করব। এখানে রঙের শিশিগুলো দেখলেই নিশ্চয়ই বোঝা যাচ্ছে যে রঙগুলো আমি বেশ পাতলা করেই গুলেছি। অনেকে জিজ্ঞাসা করতে পারে যে রঙটা যে এত পাতলা করে গোলা হয়েছে সেটা শাড়িতে অ্যাপ্লাই করলে ছড়িয়ে যাবে না তো? সেটাই প্রবলেম হয়, যে ছড়িয়ে যায় অনেক সময়। কিন্তু মিডিয়াম দিয়ে গুললে এই প্রবলেমটা অতটা হয় না। আর কাপড়টা যদি একদম পিওর সুতির হয় বা পিওর সিল্কের হয় তাহলে কিন্তু ওই ছড়িয়ে যাওয়ার সমস্যাটা আসে না। এই কাপড়টার ওপরেই আমি ডিজাইনটা ড্র করতে যাচ্ছি। এখানে চারিপাশ দিয়ে যে বর্ডারটা দেখা যাচ্ছে সেই বর্ডারের ভেতর দিয়ে আমার এই পেইন্টিং বর্ডারটা থাকবে। তো চারিপাশ দিয়েই আঁকতে হবে। আঁকার ভিডিওটা আবার পরবর্তীতে অন্য কোনো ভিডিওতে থাকছে। আজকের ভিডিও এই পর্যন্তই।